তো এই উম্মতের উপর এরকম ফিতনা কখনো আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে, কাফিরদের পক্ষ থেকে, আর কখনো মুসলমান নামদারি মুনাফিক কাফিরদের পক্ষ থেকে এই উম্মতের উপর ফিতনা আসে। এবং এখন ফিতনার যুগ, এখন ফিতনার যুগ। আল্লাহ নবী বলেছেন তোমাদের একদিন থেকে আরেকদিন খারাপ হবে, একদিন থেকে আরেকদিন খারাপ হবে, তোমাদের প্রত্যেক আগত দিন প্রত্যেক বিগত দিন থেকে খারাপ হবে। এভাবে ইমানের হেফাজত করতে হবে, আমলের হেফাজত করতে হবে এবং যথাসাধ্য নিজের চেষ্টা করতে হবে। উদাহরণ দিচ্ছি আমি, যে আমার জীবন থেকে একটু সময় বের করে আল্লাহর দ্বীনের জন্য আমি কি করতে পারলাম। আমি একটা উদাহরণ দিই। আমি থাকি জার্মানিতে, এই জন্য আমার প্রায় সময় ইউরোপের বিভিন্ন দেশে মাহফিলে যেতে হয়। আপনারা যারা মোটামুটি আমাকে অনলাইনে চিনেন, দেখেন মাঝে মধ্যে ছবি, আমি এই দেশে ওই দেশে যাই, ইতালি যাই, ফ্রান্স যাই, স্পেন যাই, পর্তুগাল যাই, সুইজারল্যান্ড যাই, জার্মানি তো আছেই, আরো আশেপাশে অনেক দেশে যাই। ওই দেশে, ওই সকল দেশে ফুলতলি সাহেবের মুরিদিন মুহিব্বিন যারা আছেন তারা গিয়েছেন তো রিজিকের জন্য, রুজি তালাশের জন্য। মানুষ যায় কেন ওখানে? তো কেউ আর আল্লাহ করতে যায় না, সবাই যায় রিজিকের জন্য। কিন্তু তাদের চাকরি, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে সময় বের করে তারা মিলিয়ে প্রত্যেকটা জায়গায় মসজিদ তৈরি করেছে। ওই মসজিদগুলোতে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানো হয়। কল্পনা করতে পারবেন না এই মানুষদের ত্যাগ। আমি প্রত্যেকটা জায়গায় চাই। কোন জায়গায় আমাদের ইউরোপের বড় বড় দেশ যেগুলা, ছোট ছোট অনেক দেশ আছে যেগুলোতে মুসলমানই নেই তেমন, কিন্তু বড় বড় দেশ যেগুলো, ইতালি, ফ্রান্স, যেগুলো নাম আমরা জানি, প্রত্যেকটি জায়গায় মসজিদ রয়েছে এবং মসজিদের মধ্যে দারুল কিরাত রয়েছে। এই দারুল কিরাত গুলোতে খালি বাংলাদেশি ছাত্র না, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, ওই সকল ইউরোপিয়ান অনেক মানুষ পড়ে। এবং এর মাধ্যমে কি হয়, বাচ্চারা একটা মুসলিম কমিউনিটির অংশ হয়ে থাকে। নইলে বাচ্চাদেরকে স্কুলে তো ইসলামের শিক্ষা দেওয়া হয় না। স্কুলে যা শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষায় কয়েক বছর পরে বাচ্চা মুসলমান থাকবে কিনা সন্দেহ। কিন্তু যদি মসজিদ, মাদ্রাসা, মুসলিম একটা সোসাইটি আপনি তৈরি করেন, আর মানুষ যদি এর সাথে সম্পর্ক রাখে, চক্ষু লজ্জার কারণে এর সময় খারাপ কাজ করতে তার মনে বাধা দেবে। আপনার কি মনে হয় ওই এই কাপড় চোপড় পরে আমি কতটুকু খারাপ কাজ করতে পারবো বলেন? আল্লাহ যদি নাও ভয় পায়, আপনারা তো ভয় পাবো যে আপনি দেখে পরের দিন আর ওয়াজে দাওয়াত দিবেন না। বিষয় আসে না? মানুষের পরিবেশ কিন্তু মানুষকে অনেক সময় ভালো হতে বাধ্য করে, আর পরিবেশ খারাপ হতেও বাধ্য করে। আমি ইউরোপের আমাদের মুসলমানদেরকে দিলের অন্তর থেকে মুবারকবাদ দিতে চাই। এরা আপনাদেরই ভাই বিরাদর, আপনাদের এলাকারও অনেক মানুষ হয়তো আছে, এদের সাথে আমার সাক্ষাৎ হয়। বিভিন্ন দেশে এরা মসজিদ তৈরি করেন, মসজিদে মক্তব তৈরি করেন, দারুল কিরাত বানান এবং একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠে এবং ওই কমিউনিটির সংস্পর্শে থেকে আমাদের পরবর্তী জেনারেশন ইসলামের পথে থাকবে, এটা তারা নিশ্চিত করেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আমাকে বলুন, ইউরোপে তো আর কেউ মসজিদ বানানোর জন্য যায় না, গেছে রুটি রুজির জন্য। কিন্তু ওইখান থেকে একটু একটু সময় বের করে তারা ক্যাম্পেইন করেছে, সরকারের সাথে ধ্যান দরবার করেছে। ওই সকল দেশ তো এরকম পারবেন না যে আপনি চাইলে মসজিদ বানিয়ে নিলেন, সরকারের অনুমতি লাগবে, কত কাহিনী করা লাগে ওইখানে। তারপরে মসজিদ এরকম আমাদের মতো মিনার দিয়ে, গম্বুজ দিয়ে নয়। মসজিদ হচ্ছে একটা ঘর ভাড়া করে ওই ঘরটাকে মোটামুটি ডিজাইন করে মসজিদ করা, লাইব্রেরি করা, একটা মক্তব করা, বাচ্চাদের জন্য একটা কয়েকজন হাফিজ নিয়োগ করা। ইতালিতেও আছে আমাদের অনেকগুলো মসজিদ, ফ্রান্সে আছে বড় একটা মসজিদ এবং দারুল কিরাত, স্পেনে আছে 2টা, পর্তুগালে আছে, জার্মানিতে আছে, অনেক দেশ, আর ইংল্যান্ড, ইউকেতে তো অভাব নাই। ইউকেতে আমাদের টাইটেল মাদ্রাসা পর্যন্ত ফুলতলি সাহেবের তৈরি করা আছে, আমেরিকায়ও আছে। কেন বলছি এগুলার কথা এজন্য বলছি যে এই মানুষগুলা বেশিরভাগই আলিম নয়, বেশিরভাগই জেনারেল মানুষ। কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই কাফিরের দেশে আল্লাহ আমাকে এনেছেন শুধু নিজের পেট ভরার জন্য নয়, পেট তো ভরবো, হালাল রিজিক তালাশ করবো, এতে কোনো গুনাহ তো নয়, বরং সওয়াবের বিষয়। হালাল রিজিক তালাশ করা সওয়াবের বিষয়। তলাবু কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর ফরজের পরে আল্লাহ নবী বলেছেন, আল্লাহর ফরজ আদায় করার পরে একটা বড় ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা। এই হালাল রিজিক তালাশ করার ফাঁকে ফাঁকে একটু সময় যদি বের করতে পারি যে আমার মাধ্যমে আল্লাহর দ্বীনের একটু খিদমত আঞ্জাম দেওয়া হয়, এভাবেই মসজিদগুলো হয়। আমি তো যাই মসজিদে গিয়ে ওয়াজ করে চলে আসি, আমি তো তাদের সুখ দুঃখের সাথী নই। হ্যাঁ ঠিক আছে, এদের সাথে সবসময় আমার যোগাযোগ থাকে, সুখ দুঃখে এরা ইয়াদ করে যাই আমি, আর যেতেও সমস্যা নেই। ইউরোপের ভিতরে প্লেনের ভাড়া খুব কম থাকে,
মানে ট্রেনের ভাড়ার থেকে ফ্লাইটের ভাড়া কম থাকে। আপনি 17-18 ইউরো দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন, কারণ ইউরোপের দেশগুলো ছোট ছোট, আর হুট করে এক দেশ থেকে যাওয়া যায়। আমার সুবিধা এই জন্য আমি যেতে পারি। কিন্তু আমি যখন তাদের ডেডিকেশন দেখি তখন মনে হয় বাংলাদেশে গিয়ে আমাদের ভাইদেরকে বলবো যে আপনারাও আপনাদের জীবন থেকে, আপনাদের সম্পদ থেকে কিছুটা অংশ ব্যয় করে আল্লাহর দিনের পথে খরচ করতে পারেন। কিভাবে? আপনার কি মনে হয় এই মাহফিলগুলা কি আসলে? আমি তো মনে করি এগুলো আমাদের সম্পদ। নাইলে দেখুন আজকের এই যুগে সাধারণ মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছানোর আর উপায় কি আমার? আপনারা সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে মুহাদ্দিস হন নাই, তাই না? আপনারা তো জেনারেল মানুষ, তো আপনাদের কাছে ইসলামের বাণী প্রচার করার জন্য ওয়াজ মাহফিলের চাইতে আর কি আমার কাছে তো কোনো পদ্ধতি নাই। এই ওয়াজ মাহফিলগুলো আয়োজন করতে আপনাদের যে শ্রম, যে অর্থ খরচ, ওইগুলা ফি সাবিলিল্লাহ, ওইগুলা আল্লাহর দ্বীনের স্বার্থে হয়। এবং আপনাকে আমি মুবারকবাদ দিচ্ছি যে আপনাদের মতো মানুষের কারণে এই মাহফিলগুলো এত সুন্দরভাবে আয়োজিত হয়, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে আমার তরুণ ভাইদের জন্য, এগুলো হচ্ছে মুরব্বীদের জন্য, তরুণ ভাইদের জন্য যেগুলো বলছি, আপনাদের জীবন মাত্র শুরু হচ্ছে। আমি আপনাদের থেকে খুব বেশি বড় নয়, সামান্য বড়। আমার বয়স 32-33 এর মধ্যখানে, 32-33 এই দুইটার মধ্যখানেই আমার বয়স ঝুলে আছে, মানে চলতেছে। তো আপনাদের বেশিরভাগের যারা যুবক এখানে বয়স আমার চেয়ে কম হবে, হয়তো 20-22 বছর হবে। তো আপনারা লেখাপড়ার মধ্যে আছেন, লেখাপড়ার একটা বয়স আছে, ওই বয়সের পরে আর মৌলিক লেখাপড়া হয় না। এরপরে আপনি যদি ফার্দার গবেষণা করেন বা ইত্যাদি ইত্যাদি, এগুলা ভিন্ন কথা, কিন্তু এই লেখাপড়ার সময়টা কাজে লাগাবেন। এরপরে চেষ্টা করবেন দ্রুততম সময়ের মধ্যে নিজের জন্য কোন একটা ব্যবস্থা করে নিতে, নিজের হালাল রিজিকের জন্য কোন একটা ব্যবস্থা করে নিতে। এরপরে চেষ্টা করবে বিয়ে করে ফেলতে। বিয়ে করলে কি হবে? আপনি জিম্মাদার হয়ে যাবেন। সত্যি আমি ফাজলামি করছি না, আমি আপনাকে দুনিয়ার বাস্তবতা বোঝাচ্ছি। আমাকে বলেন আপনার বয়স 22 বছর আর আপনি লেখাপড়া সব বাদ দিয়ে খালি ওই যে মোটরসাইকেল দিয়ে ঘুরে না টিকটক করে বেড়ান, কোনো ফায়দা হবে? এগুলা 2 দিন পরে কেউ আপনাকে মনে রাখবে না, বিশ্বাস করেন। আর আপনার সমবয়সী একজন লেখাপড়া শেষ করে ভালো একটা অবস্থানে পৌঁছেছে এবং নিজের মা বাবাকে নিয়ে উমরা করতে গেছে, সফলতা না এটা? টিকটক করার মধ্যে কি সফলতা? টিকটক আমি আলাদা কিছু করতেছি না, যে ঠিক আমি বলছি ইন জেনারেল একটা কথা, যে আমাদের যুবকদেরকে আমি মাঝে মধ্যে এত উদ্দেশ্যহীন অবস্থায় দেখি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, 2টা কারণে আমি উদ্দেশ্যহীন হতে পারি না। এই প্রথম কারণ ছিল আমি খুব বোকা ছিলাম। এটা সুবিধা হচ্ছে দুনিয়ার এত কিছু বুঝতাম না, মানে এত কিছু মাথা যেত না সব দিকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মা বাবা খুবই কড়া ছিলেন, খুবই কঠোর। তো আমার সময় মতো লেখাপড়া শেষ হয়, সবকিছু একটা লাইনের মধ্যে আছে, এজন্য আজকে এই বয়সে আমি আপনাদের সামনে এসে বসতে পেরেছি। এবং আমি জার্মানিতে পিএইচডি ডিগ্রি অর্জন করছি। এর আগে আমি মিশরে ছিলাম, আরবি ল্যাঙ্গুয়েজের উপর একটা ডিপ্লোমা আছে। এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স মাস্টার্স, এর আগে মাদ্রাসা, এর আগে আমি হিফজ করেছি, এর আগে আমি কারি হয়েছি। এটা আমার ফজিলত বয়ান করছি না, বলছি এটা যে আমার মা বাবা কঠোর থাকার কারণে আমাকে তো লাইনের মধ্যে রেখেছেন এবং লাইনে লাইনে টাইম মতো আমি সব করে বিয়ে শাদী করে শান্তি। এজন্য আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে এই উম্মত তাকিয়ে আছে। আপনারা যদি টিকটক করে বেড়ান তাহলে কি আজকে গাজার মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর যে জুলুম এসেছে, কালকে আমাদের পাশের একটা বিশাল বড় দেশ আছে, আপনারা সবাই তো নাম জানেন, আমরা বলছি না, এবং এই দেশে কারা ক্ষমতায় আছে তাও ভালো করে জানেন, এবং এরা কতটুকু ইসলাম বিদ্বেষী এটাও তো ভালো করে জানেন। ভারতের বিজেপি হিন্দুত্ববাদী শক্তি কতটুকু ইসলাম বিদ্বেষী ভালো করে জানেন না? আল্লাহ না করুক আজ থেকে 10 বছর পরে যদি এমন কোন ফিতনা আমাদের উপরে আসে, আপনারা কি প্রস্তুত থাকবেন না? ইনশাআল্লাহ। এবং প্রস্তুত খালি এরকম না যে যখন আসবে জিহাদে ঝাঁপিয়ে পড়বো। তো খালি জিহাদে গিয়ে শহীদ হয়ে লাভ কি? আমার তো এটা শহীদের দরকার না, আমার তো গাজীর দরকার। বুঝতে পারেন? আপনি গেলেন 2 লাখ মানুষ গিয়ে শহীদ হয়ে ইন্নালিল্লাহ, তো আপনি খালি বেহেশতে যাবেন, বাকিদেরকে তো কোনো ফায়দা হবে না। আপনি এরকম শক্তি সামর্থ্যবান হবেন যে আপনাকে দেখে শত্রুর মনের মধ্যে মাহাবা আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আখরাতু ইলা কাসাতিহা। হে আমার উম্মত, একদিন আসবে যখন পৃথিবীর সমস্ত জাতি একত্রিত হয়ে তোমাদেরকে গিলে খাওয়ার জন্য একে অন্যকে দাওয়াত করবে, যেভাবে থালা সাজিয়ে মেহমানকে দাওয়াত করা হয়। আরবরা খায় না এক জায়গায় থালা সাজিয়ে সবাই মিলে খায় এবং বলে না কুল বিসমিল্লাহ,
এভাবে সবাই বলবে, হিন্দুরা বলবে খ্রিস্টানদেরকে কুল বিসমিল্লাহ, খ্রিস্টানরা বলবে হিন্দুদেরকে কুল বিসমিল্লাহ। খাবার টেবিলে কে? মুসলমানরা। আজকে দেখেন 1 বছর 2 মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর নির্যাতন চলছে। জাতিসংঘ কিছু করতে পেরেছে না, ইউরোপ কিছু করতে পেরেছে না, আমেরিকা কিছু করতে পেরেছে, কেউ কিছু করতে পারেন। বাইরে আমাদের আপন কেউ নাই, আমাদের আপন একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। মুসলমানদের আপন একমাত্র আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। মুমিনদের আর কোনো মাওলা নেই, মুমিনদের মাওলা শুধু আল্লাহ। তো আমাদেরকে এজন্য প্রস্তুত হতে হবে। আর প্রস্তুত হওয়ার পদ্ধতি হচ্ছে আপনার দিনের উপর আপনি শক্ত থাকবেন এবং দুনিয়াতে আপনি সর্বোচ্চ যোগ্যতা অর্জনের চেষ্টা করবেন। এটাই পদ্ধতি। সাহাবীরা এই পদ্ধতিতে এগিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু, তিনি নিজের হাতে কোরআন শরীফ লিখতেন এবং কোরআন শরীফের বর্তমান যেটা আমরা কোরআন হিসেবে পড়ি, ওইটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহুর নেতৃত্বে ওই কোরআনটা জমা করা হয়েছে অন্য সাহাবীদের কাছ থেকে নিয়ে। এত মেধাবী ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন শুধু আরবি জানা থাকলে হবে না, তুমি ল্যাটিন ভাষা শিখো, ইব্রানি ভাষা শিখো, কারণ দুনিয়ার বিভিন্ন রাজাবাদশারা আমার কাছে চিঠি দেয়, তুমি ওই চিঠিগুলো ট্রান্সলেট করে দেবে। সেই যুগে তিনি অনেকগুলো ভাষা শিখেছেন। কি জন্য বললাম এটা? আপনাদের মধ্যে আমরা ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, বিজ্ঞানী চাই, প্রকৌশলী চাই, আইনজীবী চাই, আপনাদের মধ্যে আমরা অফিসার চাই, আপনাদের মধ্যে আমরা অধ্যাপক চাই, বুদ্ধিজীবী চাই, সবই চাই। কি জন্য চাই? কারণ ইসলামের বন্ধু মুসলমানরা ছাড়া সেকুলাররা ইসলামের বন্ধু হবে না। আপনারা হয়তো জানেন না বা জানলে খুশি হবেন, বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারের পতনের পর যে নতুন সরকার এসেছে এবং এই নতুন সরকার এসে কয়েকটা কমিশন গঠন করেছেন। এর মধ্যে একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশনের কাজ হচ্ছে বাংলাদেশের যে সংবিধান, যেটাকে প্রায় স্বৈরাচারী একটা সংবিধানে পরিণত করা হয়েছিল, সেটাকে ঠিকঠাক করে কিভাবে আবার সুন্দর করা যায় এর জন্য তারা পরামর্শ দিবেন সরকারকে। তো ওই কমিশন কি করেছেন? মানুষের কাছে পরামর্শ চেয়েছেন, বিভিন্ন সংগঠনের কাছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে, যে আপনারা একটা পরামর্শ দেন, আমরা জনগণ হিসাবে আপনারা পরামর্শ দেন, আপনারা কি চান। তো আমার একজন বন্ধু আছেন, তিনি ওই সংবিধান সংস্কার কমিশনের উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন, এখন আমেরিকা চলে গেছেন। তিনি আমাকে বলেন যে ভাই দেখেন কিছু দেওয়া যায় কিনা। তো আমি ফোন করলাম আমাদের সংগঠন আছে আঞ্জুমান আল ইসলাম এদেরকে। তারা বলেন যে যদি তুমি লিখতে পারো, নিজে লিখতে পারো, দায়িত্ব নাও, তাহলে আমরা এগিয়ে যাব। তো আমি দেখা শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে, আমাদের বলতে আমাদের পরিষদের নাম ছিল বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ। বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির চেতনায় উজ্জীবিত বাংলাদেশের যত সুন্নি আলিম উলামা পীর মাশায়েখ আছেন, বুদ্ধিজীবী শিক্ষাবিদ আছেন, এদের সবাইকে নিয়ে একটা একাডেমিক পরিষদ, রাজনৈতিক কিছু না, এটা একাডেমিক একটা পরিষদ। এবং এর পক্ষ থেকে আমি লিখেছি এবং বাকিরা সহযোগিতা করেছেন।